গঙ্গায় স্নান করতে যাব নাকি এটা চুড়িদার পরে যাওয়া বেটার নাকি জিন্স? আমার তো জিন্সই ভালো লাগে। তোমাদের? না, সব কিছুতেই সবাইকে মানায়, বাট কোথাও একটা চুড়িদার পরলে কেমন লাগে। কিন্তু পুজো, আজকে তো চুড়িদার পরতে হবে, তাই না? কি করব? এমনিতে স্নান করে কিন্তু কুর্তিই পরবো। তাহলে লাস্ট মাস সিলেকশন করলাম এই টপটা পরে যাচ্ছি স্নান করতে, কারণ গঙ্গায় এখন যাব যে 12টা বাজে বেলা, তো 12টার সময় দই জল পাওয়া যাবে, মানে জলটা পুরো দই দই হয়ে যাবে কাদায়। আর যেহেতু 3টে থেকে জল ঢালা, 3টের সময় তিথি গ্রহণ যেটা যাই হোক লাগবে, সেটা 3টের সময়, তাই জন্য এত বেলা করে স্নান করতে যাচ্ছি। আর আমাদের একটু কেনাকাটা আছে আরও, সেগুলো করে স্নান করে আর স্নান হয়ে যাওয়ার পর আমরা ওই কাকিমার বাড়িতে একটা যাওয়ার সময় যদি দেখো তোমরা গঙ্গায় নামবার বাঁদিকে উঁচু উঁচু দুটো বাড়ি আছে, সেইখানে ওই কাকিমার বাড়িতে চেঞ্জ করার জন্য মেয়েদের সুবিধা থাকে, 5 টাকা করে জাস্ট নেয় কাকিমা। আর কানের দুল নিয়ে গেছিলাম, পরে নিয়েছি। আর নিয়ে গেছিলাম লিপস্টিক নিয়ে গেছিলাম একটু, কারণ ওখানে থেকে স্নান করার পর একটু লিপস্টিক না লাগালে কেমন যেন লাগে, কারণ বাড়ি আসবো এতটা রাস্তা। তারপর লিপস্টিক লাগিয়ে নিলাম। আর মায়ের শাড়ি ফাড়ি ঠিক করছে। আর ওই কাকিমার বাড়িতে ওইখান থেকে বেরিয়ে, ঘরটা থেকে বেরিয়ে বাইরে একটু সাজুগুজু সবাই এরকম করে নেয়। আর সাজুগুজু এখন করা হয়ে গেছে আমার। আর চটি নিচ্ছি, দেখো কত লোকের চটি, এখানে সবাই জামা কাপড় চেঞ্জ করতে এসেছে। আর এইটা কাকিমার বাড়ি, এই যে দেখো, এই যে গঙ্গা এই পাশে, আর এই পাশে হচ্ছে আমাদের এইটা বাড়িতে আসার রাস্তা। আর আমি এখন স্কুটির কাছে চলে এসেছি, স্কুটি করে যাব, মা সব দেখাশোনা করছে। আর ওইখানটাই ওই যে জলের এই ড্রামগুলো এখানে কিনতে পাওয়া যায়, 25-30 টাকা করে দাম, কিনে নিয়ে ওখান থেকে জল নিয়ে আসা যায়। আর এখন আমরা বাড়ি ফিরছি, বাড়ি ফেরার পথেই তোমাদের সঙ্গে আমাদের দেখা হলো। আর দেখো কিভাবে মানুষে হেঁটে জল নিয়ে যায়, কত কষ্টে, দূর থেকে সবাই আসে। এই যে দেখো কিভাবে মানুষ জল নিয়ে যায়, কি ভারী ভারী জলের কলসি সব নিয়ে হাঁটছে, এরকমভাবে হেঁটে হেঁটে পুরো ওখান থেকে পুরো গঙ্গা দিয়ে আসে। আর আমি গাড়ি চালাতে চালাতে একটু ভিডিও করছি, কারণ এই রাস্তায় ভিড় নেই কোনো, তাই জন্য গাড়ি চালাতে চালাতে একটু ভিডিও করলাম। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, আই হোপ আজকের ভিডিওটা ভালো লাগবে তোমাদের। এখন স্নান করে চলে এসেছি বাড়িতে, আর বাড়ি থেকে বাটা নিয়ে আবার যাব, বাট দেখে আসলাম মন্দিরে এত লাইন, মানে অনেক দূর পর্যন্ত লাইন, কিছুটা কমুক ভিড়, তারপর আমরা যাব। আই হোপ 150 জনের ওপরে লাইন আছে। আর সব বসে পড়েছে রাস্তায় লাইন দেওয়ার জন্য। দেখলাম আসার সময় খুব কষ্ট, ওখান দিয়ে গাড়ি চালিয়ে আসলাম। আর যারা হেঁটে আসছে তাদের কত কষ্ট। মা বলছে তুই হেঁটে যেতে পারবি, তুই হেঁটে গিয়ে দেখ তো একবার। আমি গেছিলাম হেঁটে করেছিলাম শিবরাত্রি 2 বছর, কিন্তু এখন আর করবো না। আর এত রাস্তাটা গরম, এত রোদ, রাস্তা এত গরম, কি বলবো, সত্যি কষ্টকর হেঁটে করা। আর মা আর আমি এখন চলে এসেছি, আমরা বাটা সাজিয়ে যাব। আর কি বলবো, আর শিবরাত্রিতে আমরা সবাই
আমি তো আমার বাড়ির সবাই সবসময় নির্জলা উপাস থাকে, মানে কোনো রকম ফল বা অনেকে আছে যে স্নান করতে গেলে দেখি আমরা ফল বা হচ্ছে কিছু খেয়ে নেয়, ফল টল খেয়ে তারপরে শিবরাত্রি করে, তারপর পুজো দেয়। কিন্তু আমাদের ওরকম নয়, আমাদের পুরোপুরি না খেয়ে দিয়ে জলটাও না খেয়ে আমরা থাকি। আর এখনো পর্যন্ত আছি। আমার দেখে কি মনে হচ্ছে মুখ চুখ শুকিয়ে গেছে কি জানি না, কিন্তু না খেয়ে আছি। আর এখন বাটা টাটা সাজিয়ে আমরা যাব, কিছুক্ষণ পর যাব, এখন যাব না। চলো দেখাই বাটার সাথে। জন্য শিব পুজোর জন্য যা যা উপকরণ লাগে: ধূপকাঠি, মোম, আকন্দ ফুল, ধুতরা ফুল, বেল পাতা, আর 3টে বা 5টা ফল। বেল সবচেয়ে ইম্পর্টেন্ট, আর যে কোনো ফল দিলেই হবে। কলা, পেয়ারা, আর হচ্ছে এটা গঙ্গার জল, নবদ্বীপ থেকে নিয়ে এসেছি সেই গঙ্গার জল। আর শিবরাত্রিতে এইগুলো লাগে, আর এটা ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা দেখে নাও। এটা হচ্ছে মায়ের জন্য, মায়ের বাটা, আর এটা আমি ছোট তাই আমার ছোট বাটা। বাটা সাজানো তোমাদেরকে দেখিয়ে দিলাম, বাটা সাজিয়ে নিয়েছি। আর এখন একটু সাজুগুজু করে আমরা জল ঢালতে যাব, আর তারপর জল ঢেলে এসে সন্ধেবেলা পুজো হবে আবার। এখন জল ঢেলে
মানে যতক্ষণ এই সময়টা থাকবে ততক্ষণ কোনো কিছু খাওয়া যায় না, কিন্তু আজকে জাস্ট ফলমূল এসব খেয়েই আমরা থাকবো। কেউ কেউ খায় নুন ঝাল এসব ছাড়া, তেল ছাড়া সেদ্ধ জিনিস খাওয়া যায়, কিন্তু আমরা খাবো না। আমরা কালকে লুচি খাবো সকালে, ময়দা বা রুটিও খাওয়া যায় আজকেও। তো কালকে লুচি খাবো সকালে, আর তারপর দুপুরবেলার পরে যখন ছেড়ে যাবে পূর্ণিমাটা তখন আমরা ভাত খেতে পাবো। কালকে দুপুরের আগে ভাত খাওয়া যাবে না। তো এরকমই। আর যারা হেঁটে এসছে পুরো এত কিলোমিটার, অনেক কিলোমিটার হবে, অনেকটা দূর, অনেক কষ্ট হয়েছে তাদের, যেন তাদের যে মানত করে তারা এত কষ্ট করে এতটা পথ ওরা মানে হেঁটে জল এনেছে, তাদের যেন সবার মনস্কামনা পূর্ণ হয়। আর আশা করি আমার ফ্যামিলি মেম্বার সবার ভালো হবে, হাসি খুশি থেকো। জীবনের ভালো থাকার মূল মন্ত্র হচ্ছে হাসি খুশি থাকা, আর সেটাই যদি সবাই থাকতে পারে, আই হোপ সবাই ভালো থাকতে পারবে। আর তোমার লাইফে কি থেকে তুমি হাসি খুশি থাকো, আর সেইটা খুঁজে নেওয়ার দায়িত্ব কিন্তু তোমার, একদমই তোমার। তুমি যেটা নিয়ে ভালো থাকবে সেটাই খুঁজে নাও। আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আবার দিনে। তো আজকে गंगा है तेरी जटाओं में, जटाओं में, जटाओं में, दूसरों के वास्ते तू सदैव ही जी।